যে মেকআপটা ও করেছে, ঠিক আছে, সার্টেনলি মেকআপটা ভালোই হয়েছে। চোখ দিয়ে জল বেরোচ্ছিল, হ্যাঁ একটু করে বেরোচ্ছে, এই জন্য খারাপ হয়ে গেছে নিচ দিয়ে। এখানটা খারাপ হয়ে গেছে, ওটা কিছু করা যাবে না। তুমি এটা দেখিও না, ঠিক আছে। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কারণ আমার চোখে একটু ডিস্টার্ব আছে, তাই জন্য চোখ দিয়ে, এমনিতে যারা মেকআপ আর্টিস্ট তারাও তো মেকআপ করতে গিয়ে দেখেছি চোখ দিয়ে জল বেরোয়, তারা অনেক ধৈর্য ধরে আমাকে মেকআপ করায়। এবং আমার মেয়ে যে মেকআপটা করিয়েছে সেই মেকআপটা আমার খুব ভালো লেগেছে। আমি রিসেপশনের লুক করতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি রিসেপশনের লুক মানে স্মোকি আই, যেটা সঙ্গে গাউন বা গাউন টাইপ অফ কিছু থাকবে, তো বুঝতেই পারছো। তো আমি গাউন আর লেহেঙ্গা, মানে পার্টিওয়ার লেহেঙ্গা আর পার্টিওয়ার যে গাউন হয় সেটা আমরা রিসেপশনে পরবো, ডে অ্যান্ড নাইট। আর নাইটেই মানে দুটো ড্রেস আমার পাল্টাপাল্টি হবে। তো লুকটা এমন রাখবো যাতে আমি ওই দুটো কালারই একসঙ্গে মানে মেকআপে চলে যায়। আর হেয়ার ড্রেসিংটাও সেরকম হবে। ও তো হেয়ারটা পারে না, বাট বাকি লুকটা ভালোই করেছে আমার মনে হয়। আইব্রোটাও অত ভালো পারে না, আর আমি তো যেন চোখে কম দেখি, তাই জন্য এই পাশেরটা হয়তো ঠিক হয়েছে, এই পাশেরটা একটুখানি ডিপ হয়েছে, এরকম হয়েছে। কিন্তু মানে আইয়ের মেকআপটা, মানে আই শ্যাডোটা, এটা থেকে হ্যাঁ এটা বেশি ভালো হয়েছে আই শ্যাডোটা। তবে হ্যাঁ আমি ফুল টোটাল মেকআপ মিলিয়ে, আমি মেকআপের কথা বলছি, হেয়ার ড্রেসার এসবের নিয়ে বলছি না। আমি ওকে 100-এ 90 দেব, 90 দেব, 10 নাম্বার কম দিচ্ছি, বিকজ ও আইব্রোটা ভালো পারছিল না, আর এটা পারেনি, এটা হচ্ছে এইটা একটুখানি খারাপ হয়ে গেছে, আর এটা ভালো হয়েছে। তাই 100-এ 100 না দিয়ে 90ও ঠিক বলবো না, 95% দিলাম, 5% কমে। তা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও, বিকজ এখানে অনেক রকম সব টাঙানো রয়েছে। এইসব প্যাকেটগুলো না, এগুলো আমাদের সব জিনিসপত্র এরকম থেকেই দেখে, যেহেতু আমাদের বেশি ওয়ার্ড্রপ নেই, আর এই বাড়িতে ওয়ার্ড্রপ আনছি না বা করছি না, তার কারণ একটাই, সেটা হচ্ছে যে আমাদের যখন বাড়ি হবে সেখানেই একেবারে ওয়ার্ড্রপ করব। তো এই জন্য এই জিনিসগুলো যখন মানে প্রতি বছরই জামা কেনা হচ্ছে, পরপর সব জামা জমছে, সব জামা তো আর ছোটো হয় না, তো তারপরে এমনিও অনেক জিনিসপত্র থাকে, সেগুলো এরকম থাকে হ্যাঙ্গিং করা, তো অ্যাভয়েড করো। আর হেয়ার ড্রেসিং, হেয়ার টেয়ার ছাড়া আমি বলবো মানে মেকআপের লুকটা যদি দেখতে যাও অলিভ, তো আমার মনে হয় আই মেকআপটা খুবই ভালো হয়েছে। এই দিকেরটা মানে রাইট হ্যান্ড দিকটা, তোমাদের মনে হবে এটা লেফট, বাট এটা আমার দিকে হচ্ছে রাইট। আর এইটা ও যেহেতু মেকআপ নিজে করে সার্টেন, ওই জন্য ওর কাছে মনে আছে যে মেকআপটা অতটা ভালো হয়নি। বাট আমি তো আর মেকআপ নিজে করি না, ও যখন সাজিয়ে দেয় পুজো টুজোর সময় তখন ওই সাজিয়ে দেয়। এইবারে দুর্গাপুজোয় অতটা সাজাতে পারিনি, সময় পাইনি ও, কিন্তু ও ধনতেরাসে না, ধনতেরাসে তো ওই আন্টি সাজিয়েছিল, দীপাবলিতেও অনন্যা বলে একজন মেয়ে উনি সাজিয়েছেন। তো ও অন্য সময় সাজায়, যেমন ধরো কোথাও বেড়াতে যাচ্ছি তখন সাজিয়ে দিল। এক এক সময় হয় যে ও তখন ও একটু মুডি টাইপের, মানে বেশি তো বয়স না, বুঝতেই পারছো, তো মুডি হয়, যখন মুড হল এই যে মুড হয়েছে আমাকে সাজালো। আমারও কিছু নেই আজকে কাজ, তাছাড়া কালকে সারাটা দিন আমার পরিশ্রম গেছে, আমার জ্বর এসে গেছিলো, আমি বাড়িতে আসবার মতন অবস্থায় ছিলাম না সিরিয়াসলি। আমি সকালবেলা দুপুর 12টার সময় মানে টিফিন করে আমি প্যারাসিটামল খেলাম 650, আর তার সঙ্গে একটা ব্যথা মানে পেন কিলার খেতে হয়েছে আমাকে। এখন একটু ভালো আছি, তাও সবাই বলছে এটা ভাইরাল ফিভার দিকে যেতে পারতো যদি তুমি ঠিকঠাক করে থাকো, তা ঠিক আছে। কদিন নাকি ওই সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু সকাল সকাল করছিলাম, তারপরে কাজকর্ম তো করতেই হবে, বাড়ির কাজকর্ম, তারপর নিজের অনেক চাপ পড়ে গেছিলো, ওই জন্য আর কি একটু রেস্ট নিয়ে আবার 2 দিন আবার ঠিক হয়ে যাব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে কিন্তু কমেন্ট সেকশানে। ওকে, চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। কারণ এই মেকআপ লুকটাই শেয়ার করা ছিল আজকের কাজ, রিসেপশন লুক।
আমরা বাইরে চলে এসেছি অনেক কসরতি করে, কেন এখানে আমাদের এখানটায় না প্রচণ্ড পুরোনো রাস্তা, রোড জ্যাম হয়ে গেছিলো। আমরা অনেক কসরতি করে বাড়ি, মানে আমি আমার বাপের বাড়িতে এসেছি। এখন এই শাড়ি পরেই থাকবো, কারণ আমি আর কোনো ড্রেস আনিনি। ড্রেস ছাড়ার ব্যাপার নেই, একেবারে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। মোট কথা বিকেলই বেরিয়ে যাবো, কারণ বাড়িতে গিয়ে একটু আবার রেস্ট নিয়ে আবার রান্নাবাড়ি করতে হবে। রান্না আছে, আমার বাড়িতে গিয়ে রান্না করতে হবে, কারণ সকালে তো খাওয়া দাওয়া সেভাবে হলো না, আমার হাজব্যান্ডও খেতে পারলো না, বাইরে থেকে কিনে খেতে হচ্ছে তাকে। তো যাই হোক, আমি গিয়ে বাড়িতে আবার রান্না করব, ভাত হোক যাই হোক করবো। আমি তো ভাত খাই না, রুটি খাবো, নয়তো অন্য কিছু খেয়ে নেবো। যাই হোক, চলো আজকে বাপের বাড়িতে এসেছি, বাবা খাচ্ছে সবাই। এখন 3টে বেজে গেছে অলরেডি। ছেলেতে পারফরমেন্স হলো, ছেলে তো প্রচণ্ড লাজুক, তার মধ্যে দিয়ে আমি ওকে দিয়ে করাবার চেষ্টা করলাম, যতটুকু পেরেছে করেছে। আর যে লাইট মেকআপ করেছি, তার মধ্যে একটু হালকা করে ব্লাশ করেছি, তাই মনে হয় অনেক মেকআপ করেছি, কিন্তু মেকআপই করিনি সেরকমভাবে খুব একটা। ছেলেকেই যা সাজানো হয়েছে। তো নেক্সট ডিসেম্বরে আমাদের বিয়েবাড়ি আসছে, তো বিয়েবাড়িতে সাজবো, সেজে গুজে কাপড় পরেই সাজবো। কী সাজবো, কীরকম সাজবো সবই দেখাবো তোমাদের সঙ্গে, সেলিব্রেট করবো। আরও দিন আসছে, সেইগুলোও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবে। আজকে যতটুকু চিলড্রেন্স ডে উপলক্ষে হয়েছে সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে নিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কমেন্টে লিখে জানাবে তোমাদের কেমন লাগছিল আমার ছেলেকে ওই সাজে এবং আমাকে। গুড মর্নিং অলিভিয়া, টুডে ইজ ফ্রাইডে, স্যাটারডে। আজকে আমাদের যেখানে আমরা অফিসে যাই সেখানে ইনস্টিটিউটে আমাদের মানে প্রোগ্রাম আছে। এই দেখো একে সাজিয়ে গেছি। তো প্রোগ্রাম বলতে আজ গাছগুলোই র্যাম্প ওয়াক করতে হবে, এদের বাচ্চাদের দিয়ে র্যাম্প ওয়াক হবে। টাকাটা তো র্যাম্প ওয়াক করতে হবে, তো বুঝতেই পারছো। তো সেই কারণে সেজে গুজিয়ে যাচ্ছে, আর আমিও সেজেছি আজকে। টাটা। হ্যাঁ বল ভাই, তোকে দিল আমাকে দিল না কেন? আমাকে দিয়ে তো আমি তখন থাকতে ছিল। এই যেটা চালাতে বলো, গরম লাগছে। পরে আছিস অ্যাকচুয়ালি কিন্তু ব্রাইডেও ছেলেরা এইসব তো মেয়েরা পরে, থরি তো ছেলেরা পরে। তোমার মাথায় যদি একটু চুল থাকতো আরো ভালো হতো। এত জ্যাম না হলে না লেট হতো না। 11:30 বেজে গেছে অলরেডি, তাই না? কৃষ্ণের সাথে আমিও সেজেছি। কৃষ্ণা 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 না কানা। তুমি প্রচন্ড দেরি করছে, এত আটকে রেখে দিচ্ছে, জ্যাম করে দিচ্ছে রাস্তা। বাও, গান চলছে। কতক্ষণে পৌঁছাবো ডেস্টিনেশনে, এখন এটাই মাইন্ডে আসছে। আমার এখানে বলার আছে কিছু কথা, যে এটা একটা স্কুলের গার্লসগুলোর কম্পিটিশন ছিল, যেখানে কিনা আমার ছেলেও অংশীদার হয়েছে। তো এরকম ছোটো ছোটো বাচ্চারা আর কি 7 বছর 8 বছর বয়স অবধি যেসব বাচ্চারা আছে তাদেরকে
মানে নিমন্ত্রণ করা হয়েছে গসগুলাইয়ের জন্য, তো মানে ইনভিটেশন করা হয়েছিল। তো সেইভাবে আমিও সেজে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে কৃষ্ণের মা হিসাবে যশোদা সাজতে চেয়েছিলাম, কিন্তু অত মেকআপ করব কখন টাইম ছিল না, অনেক সকালের দিকে ছিল, 11:30 থেকে 12টার মধ্যে। তো সেই কারণে আমরা অত সাজতে পারি মানে আমি সাজতে পারিনি, ছেলেকে সাজাতেই সময় লেগে গেছে। কারণ তুমি জানো, তোমরা সকলেই জানো আমার ছেলে খুবই ছোট এবং আর প্রচণ্ড পরিমাণে চঞ্চল, লম্বায় বড় হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে ও মনে হয় ক্লাস 5-6-এ পড়ে, কিন্তু না, ও 1-এ পড়ে। তো 1-এর বাচ্চা এবার এত বড়, মানে মানে আমার থেকে 2 দিন পরে আর লম্বা হয়ে ছাড়াই যাবে, মানে ক্লাস 2-3-তে যখন পড়বে। যাই হোক, তো চলো দেখতে থাকো, দেখতেই তো পাচ্ছি কেরকম ছাই হয়ে যাচ্ছে, মানে ও যাবে না কিছুতে, আমি যেন মনে হয় যেন ওকে জোর করে নিয়ে যায়। আর ওখানে না গসগুলাইতে ও যে কৃষ্ণ সেজেছে, কৃষ্ণের যে গানটা সেটা দেওয়া হয়নি, অন্য গান দিয়ে দিয়েছিল একটা। তো যাই হোক, তারপরে কৃষ্ণের গানটা দেওয়া হয়েছে। তো তারপরে আমরা র্যাম্প ওয়াক করলাম, আর র্যাম্প ওয়াকটা ঠিক করে করতে পারছি না, ও তো লজ্জাতেই একেবারে মানে শাই হয়ে যাচ্ছে, কি বলবো। শ্বাসটা শুধু ভালো হয়েছে এটা সত্যি, কিন্তু বাকিটা আমার মানে ওই মোটামুটি লেগেছে, জানি না বাকি সবার কেমন। আর এখানে কতগুলো পিক নেওয়া হয়েছে দেখো, ও দিদি ওর সঙ্গে ছবি নিয়েছে, ছবি তুলেছে, এবং আমি আমার সমস্ত যত হার ঠার ছিল এগুলো পরিয়ে দিয়েছি। বাকি গয়না দেখতে পাচ্ছি যে কোমর বন্ধন বা হাতে বাজুতে যেটা পড়েছে, মাথায় যেটা পড়েছে, ওগুলো ওর বাবা এনে দিয়েছে। আর ড্রেসটা তো আমারই। আরও ওই কয়েকটা বাচ্চার প্রোগ্রাম দেখো এখানে দেখাচ্ছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কারণ যেটা ছোটো বাচ্চাদের প্রোগ্রাম ছিল। তোমরা বেশি বেশি করে শেয়ার করো। এরকম গাছগুলোই তা কাদের কাদের ক্ষেত্রে হয়েছে, আর এবং এরকম ছোটো বয়সে কারা কারা এরকম 7-8 বছর মানে গাছগুলোর নাম দিয়েছে। বাট আমিও ছোটোবেলায় গাছগুলোয় সেরেছিলাম। মেম সাহেব আমার মা আমাকে সাজিয়েছিল, তাতে আমি চাইনিজ স্টিকার পেয়েছিলাম আমাদের স্কুলে। তো সুতরাং আমার ভিডিওটা তো তোমাদের ভালো লাগার কথা। আর আমাকে কীরকম লাগছিলো, বিশেষ করে আমার ছেলেকে কেমন লাগছিলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। টাটা, চলো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অনেক বকবক করছিলাম। আসলে বাইরে গেছি, মানে আমাদের বাড়ি তো ওখান থেকে কাছে ছিল ওদের স্কুলের থেকে। তো সেখানে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই, তারপরে আবার বাড়িতে বিকেলে চলে এসেছি। তো এখানে সেই ক্ষেত্রে কি হয়েছে, তো আমি ওখানে গিয়ে বকবক করছিলাম, তাই তোমাদের এখানে আমি মানে ভয়েস ওভারটা কেটে দিয়েছিলাম। তাই লাস্ট পর্যন্ত তোমরা ভয়েসটা শুনতে পাওনি। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।